হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালোই আছি। আজকে রান্না করছি এই যে নতুন আলু দিয়ে খাসির মাংস। সব মশলা দিয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সমস্ত মশলা দিয়ে আগে খাসির মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। খাসির মাংস কিন্তু এমন একটা মাংস, এতে কিন্তু মশলা একটু কম দিলে তারপরেও খেতে ভালো লাগে, শুধু রসুন বাটাটা একটু বেশি লাগে। আর এখানে যে রুই মাছ দেখতে পাচ্ছেন, রুই মাছ রান্না করব ফুলকপি আলু দিয়ে। আগে থেকে রুই মাছটা লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছি। মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আমি কিন্তু মাংসটা কড়াইতে আগে ভালোভাবে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। কষানোর মধ্যে অর্ধেকটা মাংস রান্না কিন্তু হয়ে যাবে। পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি। এখন খুব বেশি দেব না ঝোল। এখন আমি প্রেসার কুকারে দিয়ে 4-5টা সিটি দিয়েই নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা, কয়েকটা জিরে এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুনের যে পেস্টটা ছিল, আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এখন একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দেব হলুদের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে যে কষানো হয়ে গেছে। কেটে ধুয়ে রাখা ফুলকপি এবং আলুগুলো দিয়ে দেব। ফুলকপি আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখা মাখা করে একটু ভাজা ভাজা করে নেব। ফুলকপিগুলো কিন্তু একবারে আজকে ভাজবো না, ফুলকপিগুলো গোটা গোটায় যাতে থাকে সেইভাবে শুধু মশলাটা গায়ে গায়ে মেখে নিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আমি ফুলকপি যে দেখতেই পাচ্ছেন একটু জল বেরোয়েছে, জলটা শুকানোর আগ পর্যন্ত হাই হিটে ফুলকপিটা ভাজা নিলাম। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। ঝোলটা দিয়ে ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি এই যে খাসির মাংসটা কুকার থেকে নামিয়ে নিয়েছি। তরকারিতেও ফুটটা এসে গেছে। ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আর একটু সময় চুলা উপর রেখে দেব, এতে করে ঝোলটা মাছের মধ্যে যাবে, খেতে বেশ ভালো লাগবে। মাছটা আমার দেওয়ার পরে যে জিরে বাটা এবং গরম মশলা বাটাটা ছিল, সেই বাটা মশলাটাও তরকারিতে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে লো হিটে 2 মিনিটের মতো চুলার উপর রেখেই নামিয়ে নেব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এই ছিল আজকে আমাদের রান্নাবাড়ি। এখানে কয়েকটা মাছ ভাজা রেখে দিয়েছি। খাসির মাংস নতুন আলু দিয়ে একদম ধোয়া ওঠা, সব কিছু কিন্তু বেশ ধোয়া উঠছে। এখানে গরম গরম ভাতও রয়েছে, ভাতটাও আমি নামিয়ে নিয়েছি, যার যার প্লেটে বেড়েও দিয়েছি। ফুলকপি আলু দিয়ে মাছ, দেখুন ফুলকপিগুলো কিন্তু একদম গোটা গোটায় আছে, কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখানে রয়েছে একটা মাছ ভাজি,